আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেবির জন্য আলাদা করে কিভাবে শিং মাছের তরকারিটা রান্না করি সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। এখানে দুটো মাছ নিয়েছি, ভালোভাবে ক্লিন করে টুকরো করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে লবণটা একটু ঢুকে। এরপর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, এটাকে কুচি করে কেটে দেব। আর নিয়েছি একটা আলু, এভাবে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। সাথে আরও লাগবে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এরপরে একটা কড়াই চুলায় বসিয়ে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে মাছটাকে দিয়ে হালকা করে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে তুলে রেখে সেই কড়াইয়ের মধ্যে আরেক টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ ফালি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা ভেজে নেব। এরপরে 2 টেবিল চামচ পানি অ্যাড করে 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে হলুদ গুঁড়াটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে আলু কুচি, মাছ এবং টমেটো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো অবস্থায় 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে 1 কাপ পানি, নর্মাল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ওয়েট করেছি। 15 মিনিট পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আরো 1 মিনিট ঢেকে রাখবো, চুলাটা অফ করে। আমি শুধু একটা কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি। যেসব বাচ্চা মরিচ খেতে পারে না তাদের ক্ষেত্রে মরিচটা অ্যাভয়েড করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।